ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো হয়তো তোমাদের মনে হতে পারে যে পুজো তো কবেই চলে গেছে, তবে এখন কেন সেই ভিডিও শেয়ার করছে। আসলে অনেক ফোনে অনেক ভিডিও জমে গেছিলো, সেইগুলো একে একে আমি এখন কাটছাট করছি। তো এতদিন তো সময় পাইনি, সময় করে উঠতেও পারিনি। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ভিডিওগুলো, কবে কখন কোথায় কি করেছি না করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর তারপর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা হলাম বাঙালি, আমরা কিন্তু স্মৃতি নিয়েই বেঁচে থাকি। তো আমাদের পুজোর স্মৃতিগুলো এখন একে একে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, বেরিয়েছিলাম সকলে মিলেই। বেরিয়ে প্রথমে গেছিলাম ওই বাড়িতে, আর সেদিন কিন্তু দ্বিতীয়া ছিল। দ্বিতীয়ার দিন আমরা দিনের বেলাতে সকলে মিলে বেরিয়ে যাচ্ছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। তো ছোটো বাবিকে ওই বাড়িতে রেখে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ভিড় হবে, তো বৃষ্টি আসবে, কারণ প্রচণ্ড মেঘও করেছিল। তো সেই কারণের জন্য আমরা কি করলাম, প্রথমে বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়িতে গেছিলাম, মানে বাবার বাড়ি থেকে ওখান থেকে ভাইজি আর বোন উঠেছিল, উঠে একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর ছোটো বাবিকে মায়ের কাছে রেখে এসেছিলাম। আর ওই বাড়িতে কী বলতো, ওই বাড়িতে ও ভালোই থাকবে, কারণ সবাই অনেকেই আছে যারা ওকে দেখভাল করার জন্য। ও খুব মজাই থাকে ওখানে, বিশেষ করে বাবাকে পেলে তো আর কারোর লাগে না, কারণ বাবা প্রচণ্ড ওর সঙ্গে মজাই করে, সারাদিন খেলা করে বেড়ায়। তো সেই কারণে দেখলাম যে এখানেই সবথেকে ভালো থাকবে। আর আমরা এখন যদি রাত হয়ে যায় অনেক, তাহলে ফিরতে অনেক ধরো দেরি হবে, তো তখন মুশকিলে পড়বো। তারপর বৃষ্টি আসলে আরও মুশকিলে পড়বো, কারণ গত বছর আমরা বৃষ্টির মধ্যেই গেছিলাম ঠাকুর দেখতে, লাস্টে গাড়ি থেকে বাড়ি করতে পারিনি ছোটোবাবিকে। যাই হোক, চলো, আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কামালপুরে। তো যখন আমরা ভাবলাম যে কল্যাণীতে তো যাবোই, তো পাশেই তো কল্যাণী যাওয়ার পথে কামালপুরটা একটু ঘুরে যায়। সেদিন কিন্তু দ্বিতীয়া ছিল, তো সেখানে গিয়ে তো আরও একটা কাণ্ড দেখলাম। সেদিন আমাদের মতো কিন্তু অনেকেই ঠাকুর দর্শন করতে এসেছিল, কিন্তু আমরা সে ঠাকুর দর্শন করতে পারিনি, কারণ সেটা কমপ্লিটই হয়নি। সবথেকে বড় দুর্গা প্রতিমা বানানো হয়েছিল, গত বছরই এদের প্ল্যান ছিল করার, কিন্তু সেটা যাই হোক কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো। তো এবছর আবার চালু করেছে, কিন্তু যাওয়ার পর দেখলাম সবটাই এখনও পর্যন্ত কিছুই করেনি, শুধুমাত্র গণেশ আর লক্ষ্মীকেই দাঁড় করিয়েছে, ওইদিকে কোনো কিছুই করা হয়নি। তো ওখানে যাওয়ার পর দেখলাম সবটাই ওরা সবটাই রেডি করছে আর কি। তো খালি ওখানে কি করব, খালি ওয়েট করে তো অল্প একটু ঘুরলাম, ঘুরে একটু দেখলাম, ছবি তুললাম। তবে নাগরদোল্লা মেলাও হচ্ছে কিন্তু পাশে, পুরোপুরি দেখার একটা ইচ্ছে ছিল, কিন্তু পরবর্তীতে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম হয়তো পুরোপুরি হয়ে গিয়ে দেখতে যাব, সেটা আর সম্ভব হয়নি। তবে দেখো, এখানে এই যে অসুরের মুখ রয়েছে, ওইদিকে প্রতিমা আমাদের মা দুর্গার মুখ ওখানে রয়েছে, সবটা কিন্তু একদম পলিথিনে মোড়ানো রয়েছে, যেগুলো একদম সবার শেষে তৈরি করা হবে। তবে দ্বিতীয়ার দিন আমরা গেছিলাম ঠিকই, পঞ্চমীর মধ্যে ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো, এখানে আমাদের দুর্গা প্রতিমার মুখ এখানে সুন্দরভাবে পলিথিনে মুড়ে একদম সুন্দর করে রাখা হয়েছে, যাতে কোনো নষ্ট না হয়। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো নষ্ট হয়ে যাওয়ার মতোই অবস্থা। তো আমরা আবার এখানে একটু দাঁড়িয়ে ছবি তুললাম সকলে মিলে, সবাই মিলেই মোটামুটি ছবি তোলা হয়েছে, সব কিছু করলাম। তারপর এখানে আমরা রওনা দিলাম, কারণ দেখলাম খালি এখানে সময় নষ্ট করলে আমাদের দেরি হয়ে যাবে ওই দিকটাই, আর ওখানে পৌঁছাতে অনেকটা লেটও হয়ে যাবে। তো কী আর করবো, কারণ কল্যাণী তো আবার অনেকটা দূর, সেই জন্য ওখান থেকে বেশিক্ষণ আর ওয়েট করলাম না। ওখান থেকে বেরিয়ে আমরা টান কল্যাণীতে চলে আসলাম। তো পার্কিং করে গাড়ি এখানে চলে আসলাম আমরা হাঁটতে। এখন কিন্তু যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখতে। তবে সত্যি কথা বলতে একটা জিনিস না বললেই নয়, আমাদের ভাবনাটা পুরোপুরি ভুল ছিল, কারণ মহালয়ার দিন থেকে ধরো ঠাকুর উদ্বোধন হয়ে গেছে, আর মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখছিলাম বারবার যে এত ভিড়, ওখানে মারামারি গণ্ডগোল সব কিছুই চলছে। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম পুরোপুরি ভুল,
তবে হ্যাঁ, জানি না দ্বিতীয়ার দিনই শুধু ভিড় কম ছিল কি না, কারণ আদার্স দিনগুলো কিন্তু আমি যার কাছে শুনেছি সেই কেবল বলেছিল যে না ভিড় হয়েছে। তবে দ্বিতীয়ার দিনটা প্রচণ্ডভাবে ফাঁকা ছিল, মানে কি বলবো তোমাদের, আমরা পুরো অবিশ্বাস্যকর ব্যাপার যে এত ফাঁকায় ফাঁকায় আমরা এত সুন্দরভাবে মানে ভিডিও করেছি, ছবি তুলেছি, ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, সত্যি খুব ভালোভাবে দেখেছি। ওখানে আমরা তো আলোচনা করছিলাম যে ছোটো বাবাকে নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না, মানে হতোই না আর কি, কারণ এত ফাঁকায় ফাঁকায় এই প্রথমবার মনে হয় আমি কল্যাণীতে এসে ঠাকুর দেখলাম এত ফাঁকায় ফাঁকায়। আর ছোটো বাবাকে আনলে তো কোনো অসুবিধা হতোই না। তারপরে বৃষ্টিও কিন্তু হয়নি, যেটা অনেক রকম মনে মানে চিন্তা নিয়ে গেছিলাম, কিন্তু তার কিছুই হয়নি। সমস্ত চিন্তা আমাদের ভুল হয়ে গেছে, মানে সমস্ত ভাবনা কিন্তু আমাদের ভুল হয়েছে। যাই হোক, খুবই সুন্দরভাবে দেখেছি। তো ভিতরের প্যান্ডেলের ভিতরের কারুকার্যটাও ভীষণই সুন্দর ছিল। তবে এখানে এসে জানো তো একটা মানে খুব মানে একটা হাসির ঘটনা শোনো। এবার আমরা দুদিকে দুটো লাইন হয়েছে, এবার এক লাইনে ঢুকে গেছে ওর বাবা আর বাবু, আর এক লাইনে আমরা তিনজন ঢুকেছি। এবার দুজন দুদিকে হারিয়ে গেছি। এবার কি হবে, ব্যাপারটা কি, ওই দিক যে লাইন রয়েছে ওই লাইনে তো ওই পাশে চলে যাবে, আর এই পাশে চলে আসলে তো আমরা এদিক চলে আসবো, মানে কোথা দিয়ে কে বেরোবে বুঝতেই পারছি না। না পেরে লাস্টে ওখানে যারা পুলিশরা মানে সবাই ছিল ওখানে ওদেরকে বলে আবার আমরা সবাই একসাথে হলাম মানে সবাই দুদিক দুই লাইনে চলে গেছিলাম। প্রথমে তো মানে এই নিয়ে কি হাসাহাসি। যাই হোক, ঠাকুর দেখে প্যান্ডেল দেখে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। ওখানে ফুচকা খেলাম, ফুচকা টুচকা খাওয়ার পর এখন চলে এসেছি মোমো খেতে। আমার বাবু তো আগেই বলে দিয়েছে আমি মোমো খাবো, তো এখানের মোমোটা সত্যি খুব সুন্দর ছিল। তারপর আমরা একটু মেলাটাও ঘুরলাম, তবে এখানে মোমোটা খুব ভালো ছিল, খেয়ে মানে সত্যি খুব সুন্দর ছিল খেতে। আর সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো স্যুপটা আমি অন্য যে কোনো জায়গার মোমোর স্যুপ আমি খেতেই পারি না, এত গন্ধ লাগে আমার কাছে, মানে কেমন একটা চিকেনের যে একটা ফ্লেভার কিন্তু কেমন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। কিন্তু এই মোমোটার মানে স্যুপটা এত টেস্টি ছিল কি বলবো। যাই হোক, লাস্টে তো তিনটে মানে প্লেট নিয়েছিলাম ঠিকই, ওই তিনখানা স্যুপই আমারই খেতে হয়েছে। যাই হোক, ওখান থেকে আমরা খেয়ে টেয়ে চলে আসলাম বেলুন ফাটাতে। তো আমার বাবু তো বললো আমি বন্দুক দিয়ে বেলুন ফাটাবো, তো প্রথমে বাবুকে দিয়ে ট্রাই করলাম। এখানে তো মোট 8টা বেলুনে 50 টাকা। তো বাবু তো প্রথমে তিনটে ফাটানোর পর একটাও হচ্ছে না দেখে, তখন দেখলাম 50 টাকাটা জলে যাবে, না আমি একটু ফাটিয়ে দেখি পারি কি না। তো আমি মোট 4টে ফাটিয়েছি, 4টেই 3টে পেরেছি, একটা পারিনি। আর এখানে দেখো প্রথমটা পারলাম, এদিকে মোট 3টে মানে ফাটানোর পরে 3টে প্রাইজও পেয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি আবার বলছিলাম যে লম্বা করে অন্য ওই আইফোনে ভিডিওটা করতে, কারণ একটু শর্ট ভিডিও দেবো সেই কারণের জন্য। তবে আমি প্রথমবার কিন্তু এরকম বন্দুক দিয়ে বেলুন ফাটালাম, আমি কিন্তু আগে কখনো ট্রাই করিনি, আমি জীবনে প্রথমবারই ফাটালাম। তো প্রথম চান্সেই মোটামুটি 4টে ফাটিয়েছি, 3টে পেরেছি। আর যাই হোক, এখানে আসলে সবাই মিলে একসাথে গেলে না আর এগুলো করলে বেশ মজাই লাগে। কিন্তু লাস্টে দেখলাম বাবুবার একটু মনটা খারাপ হয়ে বাবুর একটু দিই, লাস্টে যে করা ছিল বাবুকে দিলাম, বাবু 2টো ফাটালো। তো এখান থেকে ফাটিয়ে নিয়ে তো আমরা কী প্রাইজ পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওখানে তো নাম্বারিং করা থাকে যে কোন নাম্বারে কোনটা ফাটিয়েছে সেই হিসেবে প্রাইজ। তো দেখলাম দেখো 3টে জিনিসের মধ্যে একটা সেফটি পিন, একটা বাটি আর একটা ঝুড়ি, এই 3টে জিনিস পেয়েছি। তবে প্রাইজ জেতাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, কারণ সে যাই জিতে না কেন একটা বেশ মজা, ওখানে খেলা করাটাও একটা মজা, আর মেলাতে এসে এরকমভাবে খেলতে বেশ মজাই লাগে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে একটু কানের দেখছিলাম। এগুলো তো তোমরা দেখোই যে সব রাস্তার উপরে বিক্রি হয়, বেশ ভালো লাগে, অনেক কম দামেও পাওয়া যায়। তো সেখান থেকে দেখছিলাম ম্যাচিং করে কোনো কানের পাই নাকি। তো আমি একটা জোড়া নিয়েছি, এই যে ব্ল্যাক কালার দেখছো, এটাই শুধু নিয়েছি, আর কিছু সেরকম কিছু শপিং করিনি। আর এদিকে ওদেরকে বলছিলাম যে তোরা কিছু নিবি নাকি, তো ওরা বললো না আমি কিছুই নেব না আমরা। তো যাই হোক, যখন কেউ কিছু নেবে না তখন আর কি করব। ওখান থেকে আমরা বেরিয়ে তোমার দাদাভাইকে বলেছিলাম যে তুমি এগরোল, আমরা সবাই মিলে এগরোল খাবো, তাই জন্য এগরোল অর্ডার দিতে গেছিলো। তো এগরোল নিয়ে তারপর আমরা একসাথে বাড়ি ফিরছিলাম।
তার ফাঁকে আমরা একবার একটু একটা আইসক্রিমের দোকানে গেলাম, আইসক্রিম খেলাম। লাস্টে আমাদের সবার খাওয়া গেছে, আমার বাবুর কেবল খাওয়া হয়নি। এবার ওখান থেকে এগরোল নিয়ে যাওয়ার সময় একটুর জন্য হলে হাত থেকে পড়ে যেত, কারণ প্যাকেটটা ছিঁড়ে গেছিলো। তো সেখান থেকে আবার তোমার দাদাভাই যেই পড়ে যাচ্ছিলো অমনি চেটে নিল একটু, ওই দেখো। যাই হোক, চলো। তা আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে প্রথমে রথতলা ঠাকুরটা দেখবো, কিন্তু যেহেতু ছোটো বাবুকে রেখে এসেছিলাম সেজন্য আর রথতলা ঠাকুরটা দেখলাম না। আমরা অনেকটা রাতও হয়ে গেছিলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট